আল্লাহ কাউকে নিজের করে ডাক দেওয়া, খোদার কসম, এটা তার জীবনের সবচেয়ে বড় পাওয়া। যদি দিল থাকতো তাইলে আমরা বুঝতাম। এক এমপি সাহেব যদি কারো নাম নেয়, এক মন্ত্রী সাহেব কারো নাম নেয়, আর তারে যদি কেউ আইয়া কো আজকে তো মন্ত্রী সাহেবের কাছে গেছিলাম আর উনি তোমার নাম নিছে, তোমার কথা ভালো কইছে, বাবা হেতে বেটা তো মানে ঠ্যাঙালগি দিয়ে আটতে লাগবে। হ্যাঁ বাইতাইয়া ঘরে বেড়ে কথাবার্তা সাবধানে কও, আগের মতো নাই। যেরুম মনে করছে এরুম না। কি কিছে মন্ত্রী সাহেব আজকেও আমার নাম লইছে, জিঙ্গাও, মানে সে এটাকে খুব গৌরবের মনে করবে। ঠিক কি না বলেন না কেন? সবার কাছে ঘুরে ঘুরে বলার চেষ্টা করবে আমি কিন্তু মন্ত্রীর পরিচিত। হাদিসের মধ্যে আছে এক সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবীদের মধ্যে নবীজির সবচেয়ে সুন্দর কোরআন শরীফ পড়তেন যিনি, ওনার নাম হলো উবাই ইবনে কাব। তো এই উনি নবীজি একদিন উনাকে বলছেন, এই সাহাবীকে, যে উবাই এদিকে আসো, তুমি আমারে কোরআন শরীফ পড়ে শোনাও, বুঝছেন? তখন ওই সাহাবী একটু লজ্জিত হয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সামনে কোরআন পড়ব? অথচ কোরআন তো আমরা আপনার থেকেই শুনি, কোরআন আপনার উপরেই নাজিল হয়, আমি কোন সাহসে আপনার সামনে কোরআন পড়ি? তো নবীজি বললেন, শোনো, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল পাঠাইয়া তোমার নাম নিয়া বলছে তোমার কাছ থেকে আমি কোরআন শুনতে। এই আমরা স্পষ্ট হাদিসে পড়ছি, বিশ্বাস করেন। এই সাহাবী এটা শুইনা 3 বার জিজ্ঞাসা করছে নবীজিরে, আওয়াসাম্মানি আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বললেন কি আমার আল্লাহ আমার নাম নিছে? আমার নাম? আরে কোন কি আপনি? নবীজি বলল, হ তোমার নামে তো দিছে। উনি আবার জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ সত্যি বলছেন আমার নাম নিয়েছেন আল্লাহ? বলছে, হ তোমার নাম। আবার জিজ্ঞাসা করছেন, হাদিসের স্পষ্ট শব্দ আছে ফাবাকা। 3 বারের পরে এই সাহাবী খুশিতে আনন্দে চিৎকার করে কাঁদতে শুরু করছে আর বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, এক গোলামের কি পরিমাণ সৌভাগ্য, তার মুনিব তার নাম নিয়েছে। তো আমরা আমাদের কালেমার কি পরিমাণ সৌভাগ্য, আমরা একবার বলেছি কালেমা, আল্লাহ আমাদেরকে ডাক দিছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার কালেমা ওয়ালারা, আমরা আমার, তোমরা আমার, আমি তোমাদের ঈমান নিলাম, আমি তোমাদেরকে ডাক দিলাম। এক মুমিনের কি পরিমাণ খুশি হওয়া উচিত আপনি শুনেন। 29 নম্বর পারায় একটা সূরা আছে, সূরা মুরসালাত। এই যে এর আগে একটা সূরা আছে, সূরা দাহর, কোরআনুল কারীমের 76 নম্বর সূরা, 2 পৃষ্ঠাওয়ালা ছোট সূরা। এই সূরাটার মধ্যে জান্নাতের বর্ণনা সবচেয়ে সুন্দর, মানে জান্নাতের বর্ণনা হৃদয় কারা এই সূরাতে আছে। এই সূরাটা যেদিন নবীজির উপরে নাজিল হয়েছে, সেদিন নবীজির সামনে একজন কালো রঙের সাহাবী বসা ছিলেন। ওয়া ইনদাহু রাজুলুন আসওয়াদ, কালো একজন রঙের সাহাবী বসা ছিল, উনি বসা ছিলেন। এই সময় এই সূরাটা নাজিল হয়েছে, নবীজি উনা করে শুনাইছে সূরাটা। তো এই সূরার মধ্যে জান্নাতের এমন হৃদয়গ্রাহী বর্ণনা, এই সাহাবীটা সামনে যিনি বসা কালো রঙের সহজ সরল সাহাবী, উনি এই সূরা এটা শুইনা জান্নাতের আশায় খুশিতে একটা চিৎকার দিছে। এক চিৎকারে হাদিসে আছে উনি ওইখানেই ইন্তেকাল করছে, এখানে। তখন আল্লাহর নবী বলেন, ওয়াল্লাহি লাকাদ আখরাজা নাফসা সাহিবিকুম শাওকু ইলাল জান্নাহ। নবী বলেন, আল্লাহর কসম, জান্নাতের প্রবল আকাঙ্ক্ষায় তোমাদের বন্ধু জীবন দিয়ে দিল। নিকাল যায় দম তেরে কদমোं के नीचे, यही दिल की हसरत, यही दिल की आरज़ू है। এটা উর্দু শের আর কি, অর্থ হলো, হে প্রিয়তম, তোমার পায়ের নিচে জীবন দিলাম, জান দিয়ে দিলাম, আর এটাই ছিল আমার সারা জিন্দেগীর তামান্না, দিলের আকাঙ্ক্ষা।
যে তোমার জন্য আমি জীবন দেব, আর সেটাই দিয়ে দিলাম। নিকাল যায় দম তেরে কদমু কে নিচে, তোমার কদমের নিচে আমার জান গেল। এহি দিল কি হাসরত, এটাই ছিল দিলের আকাঙ্ক্ষা। এজন্য আজকে ছেলেরা কোথায় জীবন শেষ করে দিচ্ছ? এমন সুন্দর জীবন, এমন সুন্দর যৌবন, আহা শক্তির টাইমটা, জীবনের সক্ষমতার সময়। ছোটবেলা তো ভাইয়া দুর্বল, বৃদ্ধ বয়সটাও দুর্বল। তোমাদের অনেক কিশোর নওজোয়ান একজনের গায়েও চাদর নাই, কিন্তু মুরব্বী সবগুলোর গায়ে চাদর। দেখো চাকায়, এ চাচারা তো আমার সব পরিচিত চাচা। অর্থ হইল এই বৃদ্ধের এই দুর্বলতা তাকে চাদর গায়ে দিতে বাধ্য করেছে। তার শরীরে শীতের অনুভূতিটা বেশি, ঠিক কিনা বলেন নাকি? কিন্তু তোমরা নওজোয়ান, তোমাদের অধিকাংশ কারো গায়ে চাদর নেই। তোমরা দেখো ভাইয়া, আমার গায়ে কোনো চাদরই নাই। তাইলে বুঝাইতে চাইলাম এই শক্তির সময় যৌবন। যুবক চাইলে পাহাড় কাইটা সমান করতে পারবে, যুবক চাইলে সাগর নদী মাটি দিয়ে ভরাট করে দিতে পারবে। একটা এলাকার যুবক ছেলেরা যদি চায়, সবার হাতে হাতে মদের বোতল পৌঁছাই দিতে পারবে। একটা সমাজের ছেলেরা যদি চায়, সবার হাতে হাতে নামাজের মুসল্লাও তুলে দিতে পারবে। অতএব ছেলেরা, তোমরা যারা যুবক আয়োজন করছো, আমি তোমাদের উৎসাহ দেই, একটু আগাও, এখানে থাইমা যাইও না। একটা মাহফিল করছি, এক ফোটলা বিরিয়ানি খাওয়াই দিছি, খালাস না বন্ধু, একটু আগাও। তোমরা আবার বসো, যে কয়জনে মাহফিলের আয়োজন করছো তোমরা আবার বসো, যে আমরা কেমনে একটু ভালো হইতে পারি, একটু চরিত্রবান হইতে পারি, আমরা কেমনে নিজেরা নামাজ ধরতে পারি। একটু যদি হিম্মত করো যুবক, ইনশাআল্লাহ ভালো হবে। শনিবার দিন আমি আমার মাদ্রাসায় এই শনিবারে সকাল 10টা থেকে বিকাল 4:30 পর্যন্ত, এইবারই প্রথমবার আমি আলাদা 16 বছর থেকে 30 বছরের নিচে যাদের বয়স, এই কিশোর যুবকদের জন্য আলাদা ইসলাহি মজলিসের আয়োজন করছিলাম। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব বয়ান করছেন, আল্লামা মুফতি আমজাদ হোসাইন সাহেব বয়ান করছেন, হজরত মাওলানা মুফতি ইউসুফ বিন ইকবাল বয়ান করছেন, আমাদের কুমিল্লা ক্যান্টনমেন্টের বড় একজন শিশু বিশেষজ্ঞ ডাক্তার মিজানুর রহমান, উনি বয়ান করছেন, আমি নিজে কিছু কথা বলছি। প্রায় 600 ছেলে এন্ট্রিভুক্ত আসছে, এখানে উপস্থিত হয়েছে 600। সন্দ্বীপে, চট্টগ্রামে আমরা প্রতি বছর সন্দ্বীপ যাই, সেখানে 4টা-5টা ছেলে ফজরের নামাজের জন্য, তারা বন্ধু কলেজের ছেলে, 4-5 জন ছেলে মাত্র। ওরা একদিন সিদ্ধান্ত নিছিল, ওরা সবসময় ফজরের নামাজ পড়তো, তো ওরা একদিন সিদ্ধান্ত নিছে যে ফজরের পরে তারা সন্দ্বীপ তো সাগরের পারে, তো সাগরের পারে হাঁটতো তারা। তো তারা একদিন সিদ্ধান্ত নিছিল আজ থেকে 1 বছর আগে, যে আমরা সকালবেলা না হাইটা চলো আমরা বন্ধুদেরকে ফজরের জন্য জাগাই, ফজরের ক্যাম্পেইন করি, ফজরের জন্য গণসংযোগ করি। এই 4-5 জন ছেলে উদ্যোগ নিয়ে শুরু করছে। ঠিক 1 বছরের মেহনতে এই গত নভেম্বর, 24 সালের নভেম্বরে আমি গেছি মাহফিলে, ওইখানে তারা আমার লিস্টেড, ফজরের পরে আমি তাদের জন্য আলাদা বয়ান করছি, তাদের আলাদা মাহফিল হয়েছে ফজরের পরে। মানে রাতে আমি যেই প্যান্ডেলে ওয়াজ করছি, ওই প্যান্ডেলটা তারা সকালের জন্য আবার ভাড়া নিছে। বুঝেন না এই কথা? আমি ওখানে ছিলাম, আর ওখানে রাত্রে আসা যায় না, ওইটা সন্দ্বীপে স্পিড বোট দিয়ে আইতে যাইতে হয়, তো রাইতে আওয়ানোর সিস্টেম নেই, থাকতে হয়। এই জন্য ফজরের পরে আবার বয়ান করছি 1.5 ঘন্টা। তো ওরা, আমি বললাম এত ভোরে ছেলেরা আইবনি, কয় হুজুর আসবেন ইনশাআল্লাহ, আপনি দেখেন। তারা আমারে দেখাইছে কাগজে কলমে লিস্টেড করা, প্রায় 4,500 ছেলে এখন ফজরের নামাজ জামাতে পড়ে। যুবক চাইলে কি না পারে, যুবক চাইলে ভাঙতে পারে, যুবক চাইলে গড়তে পারে, যুবক চাইলে বুলডোজার দিয়ে সমান করে লাইতে হবে, সমান করে ফেলতে। আবার সেই ভাঙার উপরে যুবক চাইলে গড়তেও পারে।
আল্লাহ তাআলা নওজোয়ানের শরীরে অসম্ভব হিম্মত দান করছে, অসম্ভব হিম্মত। এই জন্য বাপ আমি যুবক যারা তাদেরকে উৎসাহিত করলাম। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলছেন, আমি তোমাদের ঈমানদার, ঈমান নিলাম, আমি ঈমান দিছি বান্দা। আমি গত বছর যখন তাবলীগের সফরে ছিলাম দিনাজপুর জেলায়, গত বছর আগস্ট মাসে ৭২ বছর বয়স্ক একজন হিন্দু লোককে কালেমার দাওয়াত দিছিলাম। ওনার 2 ছেলে মুসলমান, ওনারে আমি 2.5 ঘন্টা কালেমার দাওয়াত দিছি। আমরা 3 জন আলেম মিলে কত অনুনয় বিনয় করছি, কাকুতি মিনতি করছি, কাঁদছি, চোখের পানি ফেলছি। একটা বার চাচা কালেমা পড়েন, আপনার ছেলে মুসলমান, ছেলের বউ মুসলমান, আপনার নাতি নাতনি সব মুসলমান, আপনি এখনো বসে আছেন কেন? আহা, এই ৭২ বছর হয়ে গেছে। বুড়া মিয়া কয় আমি ওইটা বলবো না, বলে নাই। আমি আমার সাথীদের কাছে, আমার 26 জন সাথী নিয়ে চিল্লাই গেছি, 16 জন আলেম, এক চিল্লা সফরে 950 মানুষ আল্লাহর রাস্তায় বের হয়েছে চিল্লার জন্য। আলহামদুলিল্লাহ, আল্লাহই করাইছে। তো বলতেছিলাম, আমি সাথীদের কাছে এসে বলছিলাম যে দেখেন ৭২ বছর বয়স হয়ে গেছে, এক আল্লাহর বান্দা, তার জবান দিয়া কোনোদিন তার মালিকের নামটা বের হয়। আর আমারে আপনারে আল্লাহ তাআলা কত বড় তৌফিক দিছে যে আমরা কত হাজারবার লক্ষবার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা যে আমরা পড়তে পারি, পড়তে পারছি, এই সৌভাগ্যের কৃতজ্ঞতা কি? এটা যদি আল্লাহ আমগো জবান দিয়ে কোনোদিন না বলাইতো। কথা বলে না বাপ? এই ছেলেরা মিয়া, এই আব্বাস যারা নামাজ পড়ো না, আরে না ফরমান, তুই যদি হিন্দুর ঘরে জন্ম নিতে, তুই যদি ইহুদির ঘরে জন্ম নিতে, তুই যদি খ্রিস্টানের ঘরে জন্ম নিতি, বেটা কি হতো জীবন যদি কোনোদিন কালেমার আহ্বান না শুনতা? তুমি তো মুসলমানের ঘরে জন্ম নিয়া এভাবে ইমানকে ফেলে দিলা, মুসলমানের ঘরে জন্ম নিয়ে এভাবে নামাজকে প্রত্যাখ্যান করলা। ছি ছি ছি, তোমারে দেখে তো হিন্দুও হাসবে, তোমারে দেখে তো ইহুদিও হাসবে, তোমারে দেখে তো খ্রিস্টানও হাসবে, যে দেখছো হয় নাকি শ্রেষ্ঠ জাতি, ওদের ধর্ম নাকি শ্রেষ্ঠ ধর্ম, ওদের ধর্ম কোরআন নাকি শ্রেষ্ঠ কিতাব, ওদের শ্রেষ্ঠ ধর্ম ওদেরই পছন্দ হয় না, ওদের শ্রেষ্ঠ কিতাব ওরাই পড়তে পারে না। তো এটা কিসের শ্রেষ্ঠ? কথা বলেন না। তাহলে আমি তো আমার ধর্মের অপমান। কথা বলেন না, আমি আমার ধর্মের অপমান না, আমি আমার কোরআনের অপমান। এজন্য তোমরা যারা বেনামাজি ছেলে, তোমরা ধর্মের অপমান। তোমাদের যাদের চুল বেঈমানের মতো, তোমরা মুসলমান ধর্মের অপমান। তোমাদের কারণে আমার ধর্ম লজ্জিত, তোমাদের কারণে ধর্ম বেইজ্জতি হয়েছে। তোমরা ইসলামকে অপমানিত করলা, আল্লাহকে অপমানিত করলা, আমার নবীর শ্রেষ্ঠতম 23 বছরের আদর্শকে তোমরা অপমানিত করলা। এই অপমানের বিচার আল্লাহ করবে, মনে রাখো, ছেড়ে দিবে না বাপ। আল্লাহ কোরআনে বলছে, বান্দা আমি 1 সেকেন্ড ছাড়বো না, আমি হিসাব নিব। তুমি আমারে কি মনে করছো বান্দা? বাদ্যুকে খাওয়াইছি দেখে তুমি মনে করছো আমি মাতি না? হ্যাঁ, কিটা মনে করছো? এ পেশাব পায়খানা আর ভাত তুমি মনে করছো আমি কিছুই বলবো না, কিছুই বলবো না। তুমি জানো না ফেরাউনকে শোয়াইছে কে? তুমি জানো না কারুনকে শোয়াই দিছে কে? তুমি জানো না নমরুদ সাদ্দাতকে নিশ্চিহ্ন করে দিয়েছে কে? তুমি শোনো নাই? তুমি আন্দাজ করো নাই আমি আল্লাহ কেমন? এই পৃথিবীর কত অবাধ্য জাতিকে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি, শোনো নাই? কই, গোটা পৃথিবীর সমস্ত আধুনিক প্রযুক্তি থাকার পরেও তো বাবা আমেরিকার ওই বেঈমানরা, ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলস তাদের একটি স্টেট আগুনে দাবানলে পুরে ছাই হয়ে গেছে। লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ডলারের এক এক বিল্ডিং। আপনারা মুরব্বীরা
মিলিয়ন বিলিয়ন ডলার কিতা এটি বুঝতেন না। কয়টা আপনি 1 মিলিয়ন বিলিয়ন ডলার কত টাকা? কমপক্ষে 300 টাকার বেশি। মানে আপনি এটি বুঝতেনও না, টেহাইডি এইটান বুঝতেনও না। কথা বুঝছেন কেন? হ্যাঁ, আমরা কিতাবে পড়ছি এক বুজুর্গকে, হ্যাঁ, একটা জিনিস দামি ওনার কাছে ছিল, তো ওনার কাছে বলছি এটা আপনি বিক্রি করে দেন। কত মূল্য? উনি বলছে 100 দিরহাম, 100 টাকা। তখন উনি যখন বিক্রি করে দিছে, ওনারে 100 দিরহাম দিছে। তো অন্য কেউ ওনারে পরে বলছে, হায় হায় জনাব, আপনি তো বহুত বড় ঠকছেন, মাত্র 100 টাকা দাম চাইলেন, এটার দাম তো আরো অনেক। তো উনি বলছেন, আল্লাহর কসম, 100 টাকার উপরে, 100 দিরহামের উপরে কোনো সংখ্যা আছে? আমার তো এটা জানা নেই, আমার তো এর উপরে কিছু জানা নাই। আমার মেজো বোনের বিয়ে যখন হয়েছিল, মেজো বোন, আমি তখন প্রাইমারি শেষ করে মাদ্রাসায় ভর্তি হয়েছি। এই সময় আমার বোনের বিয়ে হয়েছে। তো বোন জামাই যখন ওই আগে ছোটবেলায় বিয়ের দিন বোন জামাই যখন আসছে, তখন শরবত খাওয়াইছি যে গেইটে নাকি, তখন কিছু টাকা দিতে হয় না, যে শরবত খাওয়ায় তারে। তো আমারে 100টা টাকা দিছে উনি প্রথম। তো এগুলা নাকি ওনার কাছে আরো টাকা ছিল, তো ওই আর একটু সাফাসাফি করলে আরো দেয়, আরো কিছু দেয়, না মানলে আরো দেয়, এমনি এমনি নিয়ম ছিল। আমার 100 টাকা দিছে, আর এটা দেখে আমি একটা দৌড়ে আইয়ালাইছি। আমার পুরো মনে আছে, একেবারে কসম, আমার পুরো এখনো মনে হইলো আর এই কথাটা। আমার একেবারে আমার ভাই, চাচাতো ভাইটাই বা অন্যরা এত দমকাইছে, বেউকুফ, 100 টাকা লইয়া দৌড় দিয়ে আইয়ালাইছ। আমি বলছি, আমি তো আসলে এর চাইতে বেশি টাকা জীবনে আর দেখিই নাকি। তো বলতে চাইলাম, হাজার হাজার কোটি কোটি মিলিয়ন ডলারের এই বাড়ি ভবন, এগুলো পৃথিবীর সর্বাধুনিক প্রযুক্তি দিয়ে, অত্যাধুনিক প্রযুক্তি থাকা সত্ত্বেও, আধুনিক সরঞ্জামাদি থাকার পরেও বাপ আল্লাহর দেওয়া আযাবে আগুনে যখন জ্বলছে, এই কয়দিন হইল কোনো বেঈমানে 1 সেকেন্ডের জন্য আগুন নিভাইতে পারে না। 14,000 ফায়ার সার্ভিস কর্মী একসাথে আপনার পানি দিছে, আরো বাড়ে, আগুন আরো বাড়ছে। তার মানে বোঝা গেল বাবা, পৃথিবীর কারো শক্তি মূলত কোনো শক্তি না, আল্লাহর শক্তির সামনে, আল্লাহর ফয়সালার সামনে। আল্লাহ যদি ভালো রাখে তাইলেই ভালো থাকা। হ্যাঁ, আপনার টাকা তো আছে 1000 কোটি টাকা, কিন্তু আপনার ফেডে অসুখ, আপনি টেহা দিয়ে কিনবেন। আপনার টাকা তো আছে লক্ষ কোটি টাকা, কিন্তু আপনার তো ডায়াবেটিস, আপনি কিনবেন টাকা দিয়ে কি করবেন? আপনি 7,000 ধন হইলেও কি লাভ হবে আপনার? এই জন্য আমি অনুরোধ করছি, আমরা মোমেন, আল্লাহ আমাদেরকে বলছে এটাই কথা, তোমাদের উপরে আমি রোজা ফরজ করলাম, তোমরা আমার হুকুম মানো, তোমরা আমারে মানো বান্দা। রোজা মানে বিরত থাকা, সিয়াম মানে বিরত থাকা, তার মানে গুনাহ থেকে বাঁচো, হালাল বস্তু থেকে বাঁচো। আমি তোমাদেরকে হারাম তো হারামই, হারাম থেকে আবার ফিরাবো কেন? হারাম থেকে তো ফিরতে সারা বছরের জন্যই বলে দিছি। তো আমি রমজান মাসে তোমাদের 3টি হালাল খাবার হালাল ছিল, পানি হালাল ছিল, হালাল স্ত্রী হালাল ছিল। আমি রমজানের 30টা দিন, একটা মাসে তোমাদের জন্য খাদ্য, পানি, স্ত্রী, এই 3টা জিনিস হালাল বস্তু আমি হারাম করে দিলাম, যেন আমি বুঝাইতে চাইলাম যে দেখো, আমি আল্লাহ যেখানে হালালটাও হারাম করে দিলাম, সেখানে হারামটার প্রতি আমি আল্লাহর কি পরিমাণ ঘৃণা। যেখানে হালালটাই ছেড়ে দিতে বললাম, সেখানে হারামটা ধরে রাখার কোনো সুযোগ আছে? অতএব মিথ্যা, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, নাচ, গান, সুদ, ঘুষ, মা বোনদের বেপর্দা জিন্দিগি ছেড়ে দেন, ছেড়ে দেন। একজন বুঝলে একজনই, কোনো অসুবিধা নাই।
আমার কোনো আফসুস নাই। আমি সব সময় ফেরিওয়ালার মতো আমি বুঝি, একজনই শুনুক, একজনই যদি ভাবে আলহামদুলিল্লাহ, সংখ্যা দিয়ে আমি কি করব, বুঝেন না? 10 কোটি মানুষ আমারে মনে করেন আলগি দিছে, তো কিছে কিছে, এটা আমার কবর রাজাব মা। বাংলাদেশের একেবারে মনে করেন 50 লাখ লোক আমার চিনে, তো কিছে, এটা আমার কবর রাজাব মা। তো আর কি, পরিচিতি অপরিচিতি জনপ্রিয়তা এগুলো কোনো বিষয় না, এগুলো কোনো মুখ্য বিষয় নয়। বিষয় হলো আল্লাহর কাছে গ্রহণ হওয়া, আখিরাতের মুক্তি পাওয়া, জাহান্নাম থেকে মুক্তি পাওয়া। অতএব আজকে এতটুকুই মূল কথা। আমরা প্রত্যেকেই এটা ভাবি, আমরা মুমিন। প্রিয় ভাই বলেন, আমরা এখানে যারা এখন বসছি, রাত 12টা বাজে, আমার কথা শেষ, নীরবে 1টা মিনিট ইনসাফের সাথে ছেলেরা, বাবা বলো তুমি মুসলমান কিনা? না না, ছেলেরা আলাদা বলো, বাবা কও তোমরা মুসলমান কিনা? প্রিয় বাপ বলো তুমি মুসলমান কিনা, তুমি মুসলমানের সন্তান কিনা? তাইলে তুমি, বয়স্ক যারা আছেন তারা আপনারা বসা থাকেন, কিন্তু তোমরা যারা 30 বছরের নিচে ছেলে, তোমাদের বয়স বুঝে শুনে, ধোঁকা দিও না, আল্লাহর সাথে ধোঁকা করো না, আল্লাহর সাথে মস্কারি করো না। হাদিসের মধ্যে আছে, এক লোক নবীজির সামনে বাম হাত দিয়ে খাইতেছিল, মুসলিম শরীফের হাদিস। নবীজি তারে বলছে ডান হাতে খাও, তখন সে বলছে আমি ডান হাতে খাইতে পারি না। নবীজি বলছে তাইলে আর পারবাও না, কসম আল্লাহর, ওই হাদিস আছে। সাহাবী বলে ওই লোক আর কোনোদিন ডান হাত মুখের কাছে আনতে পারে নাই, কারণ সে তো মূলত মিথ্যা বলছিল, অহংকার করে বলছিল। এই জন্য আমি অনুরোধ করছি, তোমরা যারা 30 বছরের নিচে আছো ছেলে বাবা, তোমরা দিল থেকে বুঝে শুনে তোমরা নিয়ত করে দাঁড়াও, যে এই কথার নিয়তে দাঁড়াও, যার ভাল লাগে যে আমি ইনশাআল্লাহ চেষ্টা করুম ফজর সহ 5 ওয়াক্ত নামাজ পড়তে। তুমি সিদ্ধান্ত নিয়ে বলো যে আমি চেষ্টা করব, আমি নারী ছবি, অশ্লীল দৃশ্য থেকে, মোবাইলের অশ্লীল ছবি থেকে নিজেকে বাঁচাইবার নিয়ত করলাম, সিদ্ধান্ত করলাম। আল্লাহ তৌফিক দিলেই তো পারবা, ঠিক কিনা বলেন না কেন? অতএব নিয়ত করে হিম্মতের সাথে যে আসলেই হুজুর আমি দিল থেকে বললাম, এই নিয়ত করে দাঁড়াও, যার ভাল লাগে দাঁড়াও, কোনো বাধাবাধকতা নাই, যার মন চায় দাঁড়াও, আমার কোনো জোরাজুরি নাই। বাকি তুমি দিল থেকে বলো, মন থেকে মনে নিয়ত করো, তোমার দিলে তুমি, কারণ তোমার কবর তোমার, আমার কবর আমার, তোমার ঘরে তুমি ফিরবা, আমার ঘরে আমি ফিরব। সবাই রাজি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করেন। বসো বাপ, আল্লাহ কবুল করে নেন। মনে করো ঠকবা না, মনে রাখো নামাজ পড়ে কেউ ঠকে না, না পড়ে ঠকে। গুনাহ ছেড়ে দিয়ে ঠকবা না, বরং গুনাহ ছেড়ে দিলে দামি হইবা ইনশাআল্লাহ, দামি হইবা, নিজে দামি হবা, মনে রাখো দামি। একটা জিনিস শেষ মনে রাখো ছেলেরা, যে কোনো মূল্যে আমরা আলহামদুলিল্লাহ গোটা পৃথিবী নিয়ে আমাদেরও পড়ালেখা করা আছে, সারা পৃথিবীর হালাত আমরাও বুঝি কম বেশ। আমরা জেনারেল লাইনেও পড়ালেখা করছি, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি, সরকারি আলিয়া মাদ্রাসা থেকে কামেল পাস করছি, কওমি মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস পাস করছি। তাহলে মাটির তলে থাকি না, পৃথিবীর নিয়ে আমরাও গবেষণা ভাবি। কাজে সারা পৃথিবীর যেই পরিস্থিতি বর্তমান এবং আমাদের কোরআন সুন্নাহর যেই ভাষ্য, এই সবগুলো বিশ্বাস করো, একত্রে মিলাইলে এ কথা আমাদের কাছে একেবারে স্পষ্ট, আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী, আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী। মনে রাখো বললাম বাপ, তুমি দেখবা, তোমার হায়াতেই দেখবা ইনশাআল্লাহ। এখন যাদের বয়স এই 20, 25, 26, 28, যাদের বয়স 12, 15, তোমরা ইনশাআল্লাহ আগামীর ইসলাম দেখবা, কালেমার বিজয় দেখবা। তোমরা শুনবা যে ফিলিস্তিন বিজয়ী, তোমরা শুনবা সারা পৃথিবীতে কালেমার পতাকা উড়েছে, তোমরা শুনবা ইউরোপ আমেরিকার শক্তি নিশ্চিহ্ন হয়ে গেছে, তোমরা শুনবা ইসরায়েলের কুত্তারা পরাজিত হয়ে গেছে। সেদিন বুঝবা ইমানদারি দামি, সেদিন বুঝবা চরিত্রবান ছেলেটাই দামি, সেদিন বুঝবা নামাজি ছেলেটাই দামি। আর যারা চরিত্র নষ্ট করে ফেলেছ, তুমি ফালতু কোনো না কোনো সিফাত
কুনাত কইরা থাকবে। এই জন্য আমরা দয়া করি ইনশাআল্লাহ প্রত্যেকেই আমরা ইনশাআল্লাহ নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। ভালো হও, চরিত্রবান হও, নিজের জীবন গঠন করো, আল্লাহ তৌফিক দান করে। এবার একটা অনুরোধ হইল, 5টা মিনিট আমার অনুরোধ, ছেলেরা তোমাদের জন্য সামান্য একটু তাবারুক প্যাকেট মেহমানদারির ব্যবস্থা করছে, দিবে। এইটা দেওয়ার সুযোগ দাও, একটু একটু করে ফাঁকা করে দাও, কোনো শব্দ ছাড়া কথা বলবেন না। আপনারা কোনো কথা বলবেন, একদম চুপ, একটা শব্দ করবেন না, কেউ কোনো কথা বলবেন না। স্বেচ্ছাসেবক কোনো কথা বলেন, আপনি দেন এমনি, আমি বলতেছি, আমি কন্ট্রোল করতেছি, আনেন দাও ভাই। তোমরা একদম কোনো বুদ্ধি দিবেন না, কোনো বুদ্ধির দরকার নেই, আমি বুদ্ধি লইয়ে চলি। বিরিয়ানি দই না বুদ্ধিও যদি আমার না থাকে তো কি ওয়াজ করিয়া যায়? হ্যাঁ, কোনো কথা নাই বাবা, তোমরা কেউ ডিস্টার্ব করো না, ঠিক আছে না? ইনশাআল্লাহ আমরা মুসলমান, এই সামান্য এক প্যাকেটে কি আসবে যাবে? দাও, যার যার কেউ ডাবল নিও না ইনশাআল্লাহ। এরপরে আমি দোয়া করব, আগে দেওয়া হোক, ঠিক আছে ইনশাআল্লাহ। আমরা মনে মনে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার এটা পড়তে থাকি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কেউ কথা বলে, স্বেচ্ছাসেবকরাও কথা বলবেন না। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। বাচ্চাদেরকে দিও বাপ, কোনো বাচ্চারে বঞ্চিত করো না, ছোট কোনো বাচ্চাকে মাহরুম করবা না। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। ওনাদেরকে দাও, এই যে দাঁড়িয়ে আছে যারা, ওনাদেরকে দাও। আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। দেখছেন কি সুন্দর, দেখছেন ঠান্ডা।
আমনে এমনি হইলে দেখতেন মানে বদরের যুদ্ধ এত শিক্ষা রয়েছে না, এমনি ছেড়ে দিলে দেখতেন মানে কারবালার ময়দানও কি এমন চিৎকার হয়েছে না যে এই একটা বিরানির লাইগা তে হয়তো যুদ্ধ ঘোষণা দিয়ে লাইতো যে প্রয়োজনে বদর যুদ্ধের হাতিয়ার গর্জি উঠে দাঁড়িয়ে মানে বিরানির লাইগা এই যে খালাস, ঠিক আছে না? বাহ মাশাআল্লাহ, আমরা সবাই পাইয়া লাইলাম, ঠিক না? এই জন্য আমি একটু শক্ত করে দমক দিলাম, আমল হয়ে গেল মাশাআল্লাহ। আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সবাই মিলে ইনশাআল্লাহ দোয়া করেন, নিজের জন্যই দোয়া করেন। মাহে রমজান পর্যন্ত আল্লাহ যেন হায়াত দান করে, রমজানের রহমত মাগফিরাত নাজাত যেন আমরা পাই, রমজানটা যেন গুনাহ থেকে বাঁচতে পারি, আল্লাহরে রাজি করতে পারি, বরকত হবে। আলাদা প্রস্তুতি নেন, মনে রাখেন আলাদা একটু হলেও রমজানের জন্য একজন মুসলমান হিসেবে আলাদা প্রস্তুতি নেওয়া হচ্ছে, আলাদা প্রস্তুতি আলাদা। আমরা আলহামদুলিল্লাহ এটা ফিকির করি, এটা বরকত হয়। আমি সারা বছর মাহফিল, কিন্তু রমজান আলাদা। আমার 24 তারিখ ফ্লাইট, উমরার ফ্লাইট, এই মাসের 23 তারিখ রাত পর্যন্ত মাহফিল আছে, 24 তারিখ ফ্লাইট। উমরার থেকে আইসা 2 জায়গায়, এক তো আমার শায়েখের খানকায় এতেকাফ, এরপরে বাকিটুকু টাইম আরেক বুজুর্গের কাছে একটু সময় থাকা। তাইলে এই আলাদা, রমজানের জন্য আলাদা একটু সময় বের করা, যে আমি রমজান মাসে দুনিয়াবি ব্যস্ততা কমায় দেব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। وصلي على محمد كما هو أهلك وفعل بنا خيرا كما أنت شانك يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. مولاي كريم، رب كريم، मेहरबान मौला,
রাত গভীরে আমরা গুনাহগার গোলাম আপনার শাহী দরবারে হাত উঠাইলাম। অনেক বেশি গুনাহ মাওলা, পেছনের জিন্দিগি নাফরমানিতে ভরা মাওলা, অন্ধকারেই জীবন নাফরমানিতে ভরে গেছে মাওলা। আল্লাহ চোখ বন্ধ করলেই ভয় হয়, ঘুম যেতেই ভয় হয়। যদি ঘুম আর না ভাঙ্গে, চোখ যদি আর না মেলে, এত গুনাহ নিয়ে কবরে যাব কেমনে মাওলা? হাসরের ময়দানে দাঁড়াবো কেমনে মাওলা? নবীজির সুপারিশ চাইব কেমনে মাওলা? হাউজে কাউসারের পানি তো মিলবে না মাওলা। আপনি মাফ করে দেন, মাফ করে দেন, আজই মাফ করে দেন, এখনই মাফ করে দেন, হায়াতে থাকতেই মাফ করে দেন, কবরে যাবার আগেই মাফ করে দেন। আপনি রহমান, আপনি রহিম, আপনি গফফার, আপনি গফুর, আপনি মাফ করে দেন। আযাব দিলে আপনার কোনো লাভ নাই, মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই। মাফ করিলে আপনার কমবে না, মাফ না পেলে আমাদের উপায় থাকবে না। আল্লাহ মাফ করে দেন, দেন মাওলা, আমার এই মাফ করে দেন, আমার এই মাফ করে দেন। আমার বন্ধুদেরকে মাফ করে দেন, আমার বাবাদেরকে মাফ করে দেন, আমার নওজোয়ান ছেলেদেরকে মাফ করে দেন। আল্লাহ, নওজোয়ান ছেলেরা বোঝে নাই মাওলা, গুনাহ তো করেই ফেলেছে মাওলা, আজ আপনি মাফ করে দেন। আপনার ভালোবাসায় দাঁড়িয়েছিল, আপনার ভালোবাসায় দাঁড়িয়েছিল মাওলা, আপনি এই দাঁড়ানো কবুল করে নেন। ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন, চরিত্রবান বানিয়ে দেন, মোবাইলের আসক্তি থেকে বাঁচান, নারীর আসক্তি থেকে বাঁচান, জিনা ব্যভিচারের আড্ডা থেকে বাঁচান, মদ জুয়ার আড্ডা থেকে বাঁচান। আমার সন্তানদেরকে ফিরাইয়া দেন, আমার ভাইদেরকে ফিরিয়ে দেন, আমার সন্তানদেরকে ফিরিয়ে দেন। বাবা চাচা বয়স্কদেরকে আরো বেশি নেক আমলের তৌফিক দেন। মা বোনদেরকে পর্দা পশিদা দান করেন। সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, প্রত্যেকের কামাই রুজিতে হালাল বরকত দান করেন। বিদেশের জমিনে প্রবাসে যারা সহি সালামতে নিরাপদে রাখেন মাওলা, যে যেই মাকসাদে দোয়া চেয়েছে সকলের নেক মাকসাদ পূরণ করে দেন। আল্লাহ, ছেলেদের আয়োজন, মসজিদ কমিটির আয়োজন, মহল্লাবাসীর আয়োজন, এই মাহফিলখানা কবুল করে নেন। মাহফিলের প্রতিটা দান, সাদাকা, বুদ্ধি, সহযোগিতা, পরামর্শ সব কিছুর উত্তম বিনিময় দান করেন। আল্লাহ, সকলকে কবুল আর মনসুর করে নেন। উলামায়ে কেরামকে হায়াত দারাজ করেন, সকলের উপরে রহম করম করেন, প্রত্যেকের নেক মাকসাদ আপনি পূরণ করে দেন। আল্লাহ, অভাব দূর করে দেন। রমজান পর্যন্ত হায়াত ভিক্ষা দান করেন। আল্লাহ, রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন, পৌঁছিয়ে দেন, পৌঁছিয়ে। আর অল্প কয়েকটা দিন মাওলা, বঞ্চিত কইরেন না, মাহরুম কইরেন না, এতটা কাছে এনে কবরে নিয়েন না মাওলা। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান ওয়া বাল্লিগনা রমাদান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ, রমজান পর্যন্ত পৌঁছাইয়াই দেন, হায়াত ভিক্ষাই দেন। আল্লাহ, রমজানের চাঁদ দেখাইয়েন মাওলা, রহমত মাগফিরাত নাজাত নসিব করিয়েন। আল্লাহ, সারা দেশ কবুল করে নেন, সারা পৃথিবীর মজলুম মুসলমানকে বিজয় দান করেন। আল্লাহ, ফিলিস্তিনের বিজয় দান করেন, ইসরায়েলের ইহুদি বেঈমানদেরকে ধ্বংস করে দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকের এই 20তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের ওয়াজিবুল ইহতেরাম জনাব সদর ইজলাস আলহাজ হাফেজ মুশাররফ হুসাইন সাহেব
সম্মানিত প্রধান অতিথি, পীরে কামেল ঐতিহ্যবাহী জামিয়া ইউনুসিয়া মাদ্রাসার সুনামধন্য প্রিন্সিপাল আল্লামা মুফতি মুবারকুল্লাহ সাহেব দামাত বারাকাতুহুম, মঞ্চে উপস্থিত দিগার হযরত উলামায়ে কেরাম, সর্বস্তরের বারাদারানে ইসলাম, পর্দানিশীন মা ও বোনেরা, কালিমাতুশ শুকর আদায় করছি মহান মালিকের দরবারে, যিনি অত্যন্ত দয়া করে এই প্রচণ্ড গরমের ভেতর দিয়েও আল্লাহর দ্বীনের কিছু কথা বলার এবং শোনার জন্য আমাদেরকে তৌফিকটুকু ইনায়ত করেছেন। সে মহান মালিকের দরবারে আমরা শুকরিয়া পৌঁছাই। একসাথে জবান খুলে মহাব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আজকে আমি আমার আলোচনাটা শুরু করার আগে অত্যন্ত গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আপনাদের এই গ্রামের কৃতি সন্তান হযরত মাওলানা জয়নাল আবদিন বাকাইলি রাহিমাহুল্লাহ। আজকে যদি এই মানুষটা বেঁচে থাকতো, অবশ্যই আজকের মাহফিলে আমাদের সঙ্গে থাকতো। এই মানুষটা নাই, অত্যন্ত সহজ সরল প্রকৃতির একজন মানুষ ছিলেন। আল্লাহ হযরত বাকাইলি সাহেব, জয়নাল আবদিন বাকাইলি সাহেবের কবরটারে জান্নাতের বাগান বানায়া দেন। সবাই বলেন আমিন। ওনার আপন ভাই, আমার বিয়াই হযরত মাওলানা শফিকুল ইসলাম আফসারি, যখনই মাঝে মাঝে আমার সাথে কথা কয়, আমারে বলে, ভাই আপনার সাথে কথা কইলে আমার বড় ভাইয়ের মতো লাগে। লম্বা টাইম নিয়ে আমার সঙ্গে কথা বলে। এভাবে মানুষগুলি একজনের পর একজন চলে যাইতেছে। একদিন তো আমরাও চলে যেতে হবে, থাকবো না তো। একদিন শুনবেন জালালি হুজুর নাই, মাইকে ঘোষণা হবে। এটা থাকার জায়গা না, এখানে থাকা যায় না। এটা মুসাফির খানা। বলেন এটা কি? মুসাফির খানা। হাদিস শরীফে আসছে, পরকালের সম্বল তৈরি করার জন্য, পরকালে চলার সম্বল সঞ্চয় করার জন্য এই পৃথিবীটা হইল একটা বিশেষ ক্ষেত্র। দুনিয়ার বাজারে গেলে যেমন টাকা পয়সা ছাড়া মানুষ অচল, চলতে পারে না। বাজারে গেছেন ব্যাগ নিয়া, পকেটে টাকা নাই, বাজার করতে পারবেন? পারবেন না। দুনিয়ার বাজারে যেমন টাকা পয়সা ছাড়া মানুষ অচল, আখিরাতের বাজারে নেক ছাড়া মানুষ অচল। নেক যদি না থাকে, আখিরাতের বাজারে মানুষ অচল। এখানে একটা নেকের মার্কাজ তৈরি করা হয়েছে। আলহামদুলিল্লাহ। আমরা আমাদের মিজান ভাইয়ের জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তার হায়াত বাড়াইয়া দেন, আমিন বলেন। সওয়াবের একটা মার্কাজ। এই প্রতিষ্ঠান যতদিন থাকবে ততদিন পর্যন্ত সওয়াব জারি থাকবে। এটা সওয়াবের গাছ। এখানে ছেলেরা আল্লাহর কোরআন শিখে। আলহামদুলিল্লাহ পড়েন। আমি যে ছোট্ট আয়াতটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ পাক এই আয়াতে প্রশ্নবোধক একটি কথা বলছেন। কুল, হে নবী আপনি বলুন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে রাসূল আপনি বলুন,
যারা জানে আর যারা জানে না, এই দুই দল কি সমান? প্রশ্নবোধক কথা। যারা জানে আর যারা জানে না, এই দুই দল কি সমান? এটা কোন জানা? এটা হলো কোরআনের ইলম জানা। মানে কোরআনের ইলম যারা জানে আর কোরআনের ইলম যারা জানে না, আল্লাহ প্রশ্ন করতেছেন, হে রাসূল আপনি বলুন তারা কি সমান? কখনো সমান না। আমি একটা ফজিলত বলছি, কোরআনের সাথে যারা সম্পর্ক রাখতেছে, কোরআনের ছাত্রদের একটা ফজিলত আমি বলতেছি, আপনারা সুবহানাল্লাহটা বলার জন্য আপনাদের জবানটারে রেডি করে রাখেন। কোরআনের ছাত্র, আমাদের দেশে যখন কোনো সম্মানী ব্যক্তি আসে, এই সম্মানী ব্যক্তিটাকে আমরা লাল গালিচা দিয়া সম্বর্ধনা দিই, দেই কিনা? কি দিয়া দেই? লাল গালিচা। আর আল্লাহর কোরআনের কোন একটা ছাত্র, একটা তালিবুল ইলম যদি রাস্তা দিয়া হাইটা যা, দুনিয়ার সাধারণ লাল গালিচা না, আল্লাহর রহমতের ফিরিস্তারা তাদের নূরের পরগুলি মাদ্রাসার ছাত্রর পায়ের নিচে ধইরা দে। আর একটু জোরে কন, রহমতের ফিরিস্তাদের নূরের পর ছাত্রর পায়ের নিচে ধরে দেওয়া। কোন একটা তালিবুল ইলম, আল্লাহ না করুন, যদি কোরআন শিক্ষারত অবস্থায় মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন এই তালিবুল ইলমটাকে হাসরের ময়দানে একটা শহীদের মর্যাদা দিয়া ময়দানে তুলে দাঁড় করাবে। একটা শহীদের যেই মর্যাদা, এই তালিবুল ইলমটার সেই মর্যাদা। সুবহানাল্লাহ। কোরআনের ছাত্রর এত দাম। কোরআনের সাথে যারাই সম্পর্ক রাখে তাদেরই দাম বাইরে যায়। আপনারা দেখবেন খুব কম দামি কাপড় দিয়া কোরআনের গিলাপ বানানো হয়। গিলাপ, খুব কম দামি কাপড় গিলাপ বানানো হয়েছে। এই গিলাপটার মধ্যে আমরা চুমু খাই, খাইনি না? খাই না? অথচ আপনার শরীরে এত দামি কাপড়ের একটা পাঞ্জাবি, একদিন তো পাঞ্জাবিটারে চুমু খাইছেন না? নাকি শরীর থেকে খুললে একটা চুমা দিয়া এরপরে রাখেন? একদিন তো চুমা দিচ্ছেন না? কিন্তু কোরআনের গিলাপ খুব কম দামি কাপড়, এই কাপড়টার মধ্যে আমরা বরকতের জন্য চুমু খাই। কেন চুমু খাই? এই কাপড়টা কম দামি হতে পারে, আল্লাহর কোরআনের সোহবতে আসার কারণে এটা আর কম দামি নাই, এই কম দামি কাপড়ের দাম বেড়ে গেছে। রেহাল, যেই রেহালে রাইখা আমরা কোরআন শরীফ পড়ি, এই রেহালটা খুব কম দামি কাঠের অথবা প্লাস্টিকের। এখন প্লাস্টিকের রেহাল বেরোইছে, কম দামি হতে পারে, কিন্তু কোরআনের সোহবতে আসার কারণে এটার কম দামি নাই, তার দাম বাইরে গেছে। একটা কাঠ, এটা যদি কোরআনের সোহবতে আসলে দাম বাইরে যা। একটা কাপড়, কাপড়টা যদি কোরআনের সোহবতে আসলে দাম বাইরে যা। আশরাফুল মাখলুকাত মানুষ কোরআনের সোহবতে আসলে দাম বাড়বে কি বাড়বে না? আরো জোরে কান, কেমন ভাড়া বাড়বে? একটা গল্প আপনাদেরকে শোনাই আমি। আমাকে একদিন এক রাহবর গাড়িতে উঠছে, রাস্তা দেখায় নেওয়া যাবে। তো কিছু মানুষ আছে যারা হঠাৎ করে প্রাইভেট কারে উঠার পরে তখন দিক বেদিক নিজেই রাস্তা হারায় ফেলে। যেই লোকরে ফাটাইছে আমারে নিত,
এ গাড়ি তুলটা হে নিজে ভোগ বুলিয়া লাগছে মুর ফাইলে আমি জিগাই ভাই ডাইনে যেতাম না বামে যেতাম তো হুজুর যাইন গে একদার হ্যাঁ আমার তো যাইন গে একদার কোন দ্বারা যাইতাম তোমারে ভাড়াইছি নিবার লাগি অনকি ডাইনে না বামে ওই একদারে গে লইব এর মানে কি তাই পথ চিন্তাছে পথ বুলিয়া লাগছে সে বাধ্য হয়েছে এই কথা বলতে যে হুজুর আমি রাস্তা ভুলে গেছি কিন্তু কোরআন এমন একটা রাহবর কোরআন সে পথ ভুলবে না কোরআনের সাথে যদি সম্পর্ক রাখেন আপনাকে রাস্তা দেখাইতে 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 আপনার সঙ্গে শেষ থাকবে আপনার মৃত্যুর সময় থাকবে আপনার জানাজার সময় থাকবে আপনার কবরে থাকবে আপনার মিজানে থাকবে আপনার ফুলসেরাতে থাকবে আপনার হাসরে থাকবে এই কোরআন আপনাকে রাহাবরি করে করে সোজা আল্লাহর জান্নাতের ভেতরে পৌঁছায় দিবে তাহলে কোরআনের সাথে সম্পর্ক রাখা দরকার আছে না নাই আমার ভাই এটা তো এমন একটি কিতাব পৃথিবীতে এমন কোনো সমস্যা নাই যেই সমস্যার সমাধান এই কিতাবটার ভেতরে নাই আলহামদুলিল্লাহ পড়বেন না এমন কোনো সমস্যা পৃথিবীতে নাই যেই সমস্যার সমাধান এই কিতাবটার ভেতরে নাই এ হলো কোরআনুল কারীম সুবহানাল্লাহ একটা ছোট্ট ওয়াজের দিকে আপনাদেরকে আমি নিয়ে যাইতেছি খুব মনোযোগ দেন খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কিছু ইহুদিরা আয়েশা চারটা প্রশ্ন করছে কয়টা প্রশ্ন চারটা প্রশ্ন করছে ওরা বললেন যে হে উমর এই চারটা প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো আমরা বুঝে নিব তোমাদের ধর্মটা সঠিক আবার চারটা প্রশ্নের উত্তর যে দিবা কোনো যুক্তি টুক্তি দিয়ে দিলে হইতো না সরাসরি কোরআন থেকে উত্তর দিতে হবে তোমরা নবীর উপরে যে কোরআন নাজিল হইতেছে সরাসরি এই কোরআন থেকে উত্তর দিতে হবে খলিফাতুল মুসলিমিন হযরত উমর বললেন ঠিক আছে তোমাদের প্রশ্ন বলো এক নাম্বার প্রশ্ন ওই দুইটা ভাই ওরা কারা যেই দুইটা ভাই একসাথে জন্ম নিছে মার পেট থেকে এমন হয় না যমজ সন্তান হয় না একসাথে জন্ম নিছে মার পেট থেকে আবার মৃত্যুবরণ করছে একসাথে জন্ম নিছে একসাথে মরছেও একসাথে কিন্তু মাঝখানে দুইজনের বয়স 100 বছরের ব্যবধান হয়ে গেছে একজন 100 বছরের বড় আরেকজন 100 বছরের ছোট এই দুই ভাই কারা এবং কেমনে 100 বছরের ব্যবধান হইল বয়সটা এই বিষয়টা যদি সরাসরি কোরআন থেকে আমরারে বুঝাইয়া দিতে পারো তাইলে আমরা ধইরা নেব তোমরার কোরআন সঠিক এই হলো এক প্রশ্ন দুই নাম্বার প্রশ্ন হইল ওই জায়গাটা পৃথিবীর কোন জায়গা খুব মনোযোগ দিয়েন প্রশ্নগুলো খেয়াল রাখেন ওই জায়গাটা পৃথিবীর কোন জায়গা যেই জায়গাটার মধ্যে একবার শুধুমাত্র একবার পৃথিবী সৃষ্টি হওয়ার পর থেকে নিয়ে একবার সূর্যের আলো লাগছে এর পরেও আর কোনোদিন লাগবে না এর আগেও লাগছে না এর পরেও কিয়ামত পর্যন্ত সেখানে সূর্যের আলো লাগবে না এই জায়গাটা কোন জায়গা পৃথিবীর কোন জায়গাটা যেখানে একবার মাত্র সূর্যের আলোটা লাগছে আর জীবনে কোনোদিন লাগবে না সরাসরি কোরআন থেকে যদি উত্তর দিতে পারো আমরা ধইরা নেব তোমরার কোরআন সত্য কয়টা হইল প্রশ্ন 2 3 নাম্বার ওই ব্যক্তিটা কে যেই ব্যক্তিটাকে তার কবরে লয়া লয়া ঘুরছে কবরে মুর্দা লয়া ঘুরছে আর কি
ওই ব্যক্তিটা কে? যেই ব্যক্তিটাকে তার কবরে লয়া লয়া ঘুরছে, এখানে সেখানে গেছে, এই ব্যক্তিটা কে? এই উত্তরটা যদি সরাসরি কোরআন থেকে দিতে পারো তাইলে আমি ধরে নেব তোমরার কোরআন সত্য। এটা গেল 4 নাম্বার প্রশ্ন। ওই কয়েদি কোন কয়েদি? যেই কয়েদিটা কয়েদখানার ভেতরে আছে, লেকিন বাহির থেকে বিন্দু পরিমাণ কোনো খাবার বা পানি সেখানে সরবরাহ করা হয় না, কোনো খাবার বাহির থেকে তাকে দেওয়া হয় না, অথবা কোনো পানি বাহির থেকে তাকে দেওয়া হয় না। এরপরেও ওই কয়েদি তার কয়েদখানার ভেতরে আরামে আছে, শান্তিতে আছে বা ভালো আছে, তার কোনো অসুবিধা নাই। এই কয়েদি কোন কয়েদি? এই লোকটার পরিচয়টা দিতে হবে এবং কোরআন থেকে দিতে হবে। যদি দিতে পারো তাইলে আমরা ধরে নেব তোমরার কোরআন সত্য। প্রশ্ন কয়টা মনে আছে? 1 নাম্বার, ওই 2 ভাই কোন 2 ভাই? একসাথে জন্ম নিছে, একসাথে মরছে, মাঝখানে বয়সের ব্যবধান কত বছর হইছে? 100 বছর। 2 নাম্বার প্রশ্ন, ওই জায়গাটা কোন জায়গা? যেই জায়গাতে পৃথিবী সৃষ্টির থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত মাত্র একবার সূর্যের আলো লাগছে। 3 নাম্বার প্রশ্ন, ওই ব্যক্তিটা কোন ব্যক্তি? যেই ব্যক্তিকে তার কবরে নিয়ে ঘোরাফেরা করছে, কবর তারে নিয়ে ঘোরাফেরা করছে। 4 নাম্বার, ওই কয়েদি কোন কয়েদি? যেই কয়েদি কয়েদখানার ভেতরে বাহির থেকে কোনো খাদ্য সরবরাহ করা হয় নাই, কিন্তু সেই কয়েদি তার কয়েদখানার ভেতরে ভালো আছে। হে উমর, এই 4টা প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো তাইলে ধরে নেব তোমাদের আল্লাহ সত্য, তোমাদের নবী সত্য, তোমাদের কোরআন সত্য, আর আমরাও কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আসলে কিন্তু এটা মুসলমান হইতো না, মুসলমান হওয়া উদ্দেশ্য না, এরার উদ্দেশ্য আটকান। কি করন? আটকান। এগুলি আটকা কথা না, কোন রকম নিয়ে আটকানি যা, এটা ছিল তাদের উদ্দেশ্য। কিন্তু আটকাই বা কেমনে? এই 4টা প্রশ্নের উত্তর তো আমার আল্লাহ কোরআনে দিয়া রাখছে। সুবহানাল্লাহ বলবেন না? কোরআনে এই 4 প্রশ্নের উত্তর আছেনি না নাই? আর জোরে কান সুবহানাল্লাহ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা এই 4 প্রশ্নের উত্তর আমি দেওয়ার লাগবে। এই 4 প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস হই যথেষ্ট। আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বলা হয় রইসুল মুফাসসিরিন। তখনকার সময়ের জন্য রইসুল মুফাসসিরিন। তাহলে চিন্তা করে দেখেন লোকটা কত বিজ্ঞ। তো তোমরা এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমি উমর লাগতো না, আমি উত্তর দেওয়ার লাগতো না, আমার আব্বাসই যথেষ্ট। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস দাঁড়ায়া উত্তর দেওয়া শুরু করছে। সুবহানাল্লাহ পড়েন। একটা একটা করে উত্তর দেওয়া শুরু করছে। বলেন তো দেখি আপনাদের মনে আছে কিনা 1 নাম্বার প্রশ্নটা কি ছিল? মাশাআল্লাহ, এই তো মনে আছে। শুরু হয়েছে প্রশ্নের উত্তর। আও কাল্লাযী মাররা আলা ক্বারিয়াতিন ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা ক্বালা আন্না ইউহয়ী হাযিহিল্লাহু বা'দা মাউতিহা ফাআমাতাহুল্লাহু মিআতা আম ثم بعثه قال كم لبثت قال لبثت يوما أو بعض يوم قال بل لبثت 100 عام فانظر إلى طعامك وشرابك لم يتسنى وانظر إلى حمارك ولنجعلك آية للناس وانظر إلى العظام كيف
নুনশিজুহা সুম্মা নাকসুহা লাহমা ফালাম্মা তাবায়্যানা লাহু ক্বালা আ'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। এই আয়াতটার মাধ্যমে এক নাম্বার প্রশ্নের জবাব দেওয়া হয়েছে। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ বিন আব্বাস ডাক দিয়া বলেন, এই দুই ভাইয়ের নাম আমার কাছ থেকে তোমরা নেও। একজনের নাম ছিল উযাইর, বলেন কি নাম? উযাইর। আরেকজনের নাম ছিল উযাইজ। পাশাপাশি দুইটা নাম, একটা নামের শেষ অক্ষর র, আরেকটা নামের শেষ অক্ষর জা। উযাইর আর উযাইজ কয়জন হইল? যমক সন্তান হইলে তখন দেখবেন নাম পাশাপাশি রাখে। একসাথে দুই ভাই জন্ম নিছে, একজনের নাম রাখছে হাসান, আরেকজনের নাম রাখছে হুসাইন। এমন হয় না? নাম পাশাপাশি হয়। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়া বলেন, একজনের নাম উযাইদ, আরেকজনের নাম উযাইজ। ইহুদিরা ডাক দিয়া কয়, বিস্তারিত ব্যাখ্যা দাও, বিস্তারিত ব্যাখ্যা না দিলে মানি না। হযরত আব্দুল্লাহ বিন আব্বাস আল্লাহর কোরআনের আয়াত পড়া পড়া বিস্তারিত ব্যাখ্যা দিতেছে। দুই ভাই একসাথে জন্ম নিয়েছে, ক্রমান্বয়ে দুজন বড় হইতে লাগলো। হঠাৎ একদিন হযরত উযাইর একটা সফরে বের হলো। সফরে একটা কারিয়াতে গেলেন, একটা গ্রামে গেলেন। সেখানে গিয়ে দেখে এই গ্রামে কেউ নাই, পুরুষ নারী ছোট বড় কোনো মানুষ নাই, সব মানুষ মারা গেছে। কিছু মানুষের কঙ্কাল পইরা রইছে, কঙ্কাল। এই কঙ্কালগুলির মাঝখানে দাঁড়ায়া দাঁড়ায়া হযরত উযাইর আমার আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ, মানুষের মরণের পরে তুমি যে জিন্দা করবা এটা বিশ্বাস করি গো মাওলা, ভালোভাবে বিশ্বাস করি, অন্তর থেকে বিশ্বাস করি, বিশ্বাসের মধ্যে কোনো ভুল নাই। তবে মাওলা, তুমি কেমনে জিন্দা করবা একটা নজর যদি দেখতাম কলিজাটা ঠান্ডা হইতো। কেমনে বানাইবা এক নজর দেখতে চাই। আমি জানতে চাই মুসলমান, হাড্ডি দিয়া কঙ্কাল দিয়া বানানির মতো ক্ষমতা আপনাদের আল্লাহর আছে না নাই? আরো জোরে বলেন আছে? এ মুসলমান, হাড্ডি দিয়া কেন গো? হাড্ডি দিয়া কেন? কিছু না থাকা থেকেও আমরা আল্লাহ বানাইতে পারে না? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে আল্লাহর সঙ্গে তোমরা নাফরমানি করো। ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা ছিলে মৃত্যু। এখানে মৃত্যুর ব্যাখ্যা তাফসীরে আসছে, তোমরা কিছুই ছিলে না, কিচ্ছু না। তোমার কোনো নাম গন্ধই ছিল না, তোমার কোনো অস্তিত্বই ছিল না, কিচ্ছু ছিল না তুমি। ফাহিয়াকুম,
আমি আল্লাহ রব্বুল আলামিন তোমারে অস্তিত্ব দান করেছি, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমারে বানাইছি, তোমারে জিন্দা করছি। বান্দারে বানাইলাম তো ঠিক আছে, দুনিয়াতে পাঠাইলাম, তুমি জীবিত থাকবা হায়াত যতদিন আছে, এরপরে একদিন মরণ হবে, মরণ হওয়ার পরে শেষ না, আবার একদিন তোমাকে কবর থেকে উঠানো হবে হাসরের ময়দানে। আমি আল্লাহর দিকে তোমাকে রুজু হওয়া লাগবে, জীবনের সব ডাটা আমি রব্বুল আলামিনের দরবারে তোমাকে পেশ করা লাগবে। তাহলে বলেন আমাদের বানানেওয়ালা কে? আওয়াজ দিয়ে বলেন আমাদের বানানেওয়ালা কে? সুবহানাল্লাহ। এ ভাই এখানে তো কঙ্কাল আছে, আপনাকে আমারে বানাইতে গিয়ে তো কঙ্কালও নাই। আপনি হয়তো যুক্তির খাতিরে বলতে পারেন কঙ্কাল নাই, কিন্তু নুতফা তো আছে, নুতফা। আল্লাহ তো বলছেন নুতফা দিয়া বানাইছে, নাপাক পানি দিয়া, এটা তো আছে, এটা দিয়া তো বানাইছে, কিছু নাই থেকে তো বানাইছে না। তাহলে আমি আপনাকে প্রশ্ন করব, আদম নবীরে যে আল্লাহ বানাইছেন তখন কি ছিল? আদম নবীর আগে কি ছিল? মানুষ বলতে কি কেউ ছিল আদম নবীর আগে? মানুষের প্রথম মানবের নাম কি? বলেন বলেন বলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মানব জাতির গোড়া বা শিকড়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে মানুষ বিস্তার লাভ করেছে। আজকে আস্তে আস্তে ক্রমান্বয়ে বাড়তে 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 সারা দুনিয়ায় এখন কোটি 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 মানুষ হয়ে গেছে। আমার মুহতারাম ভাই, একদিন মানুষ বলতে দুইজন ছিল, একজনের নাম আদম, আরেকজনের নাম হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামা। এই দুইজনরে তোমার আল্লাহ বানানির বেলায় কিছু না থাকা থেকে বানাইছে। এ মুহতারাম বন্ধু, পয়গম্বর আদম নবীরে যদি আমার মহান আল্লাহ কিছু না থাকা থেকে বানাইতে পারে গো, ওই আল্লাহ কি হাড্ডি দিয়া বানানির মতো ক্ষমতা আছে না? না, সুবহানাল্লাহ। হযরত উযাইর ডাক মারলেন, রে মালিক, হে আমার মাওলা, আমার ইয়াকিন আছে, আমার কলবে বিশ্বাস আছে, আল্লাহ তুমি বানাইতে পারো, হাড্ডি দিয়াও বানাইতে পারো। ইতমিনানে কলবের জন্য বলছি গো, কেমনে বানাইবা? একটা নজর যদি দেখতাম মনের মধ্যে একটু শান্তি পাইতাম। এমনি আমার আল্লাহ আজরাইলকে ডাক মারছে, আজরাইল রে জলদি যা, আমার উযাইরের জানটা কবজ করে নিয়া। দেখেন ঘটনাটা কেমনে ফেস লাগতেছে। আমার উযাইরের জানটা কবজ করে নিয়া। আজরাইল আলাইহিস সালাম আয়েশা সামনে হাজির। আসসালামু আলাইকা ইয়া ওয়ালি আল্লাহ। কে তুমি? কয় আমি আজরাইল। আমার কাছে কেন? আল্লাহ পাঠাইছে আপনার কাছে আপনার জানটা নেওয়ার জন্য। বুঝলাম না তো। বুঝছেন না? জান নিয়ে যাব, এখন আপনার মৃত্যু হয়ে যাবে। হযরত উযাইর ডাক দিয়া করে, আজরাইল, আল্লাহরে আমি বলছি মানুষের মরণের পরে কেমনে জিন্দা করে এক নজর আমি দেখতে চাই। আর আল্লাহ তোমারে পাঠাইছে আমার জান নেওয়ার জন্য। বুঝলাম না, দোয়া যেমন এটা অ্যাকশন না হয়ে রিয়াকশন হয়ে গেছে মনে হয়। দোয়া দিলে উল্টো হয়ে গেছে গা। আমি কইলাম কি আর আল্লাহ করতেছে কি? বুঝতেছে না। আল্লাহর হিকমত বোঝা বড় কঠিন, ঠিক কি না? সবচেয়ে বড় হিকমত ওয়ালা কে? আরো জোরে কান। আমাকারু আমাকারু আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ ডাক দিয়া বলে, রে পৃথিবীর মানুষ, তুমি
মক্খরবাজি করবা, ধোঁকাবাজি করবা, তুমি একজনকে ঠকাইবা, একজনের সাথে তুমি ধোঁকাবাজি করবা, আর নিজে ফের ধোঁকাবাজ মনে করো। একটা কথা জান্না রাখো, তুমি যত বড় ধোঁকাবাজি হও না কেন, আমি আল্লাহর কৌশলের কাছে তোমার ধোঁকা জিরু। কথা কয় না, ঠিক কি না? আমার কৌশলের কাছে তোমার ধোঁকা কি? জিরো। আমি ধরি না, ধরি না, ধরি না, ধরি না, ছাড় দেই, ছাড় দেই, ছাড় দেই, ছাড় দেই, করতে থাক বান্দা, করতে থাক, করতে থাক। ওই যে আমাদের দেশের বাচ্চারা আকাশে ঘড়ি ওড়া, সুতা ছাড়ে ছাড়ে, ঘড়ি উপরের দিকে যা, আর ঘড়ি মাথা লড়ায় লড়ায় কয় অনেক উপরে আইসা পড়ছি, আর আমি তোমার কাছে আসবো না, আসবো না, আসবো না। মালিকের হাতে সুতার মাথা ধরা, যতই আসবো না, আসবো না বলে না আইসা কিন্তু পারবে না, সুতার মাথা মালিকের হাতে ধরা। আল্লাহকে ছাইরা দিলাম, ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। বান্দা যা মনের ছাতা করতে থাক, আমি ধরি না, ধরি না, ধরি না, ধরি না। লেকিন যদি একবার ধইরা লাই, ছুটানির মতো, ছাইরা নেওয়ার মতো, ছাড়ানোর মতো আর কোন শক্তি পৃথিবীতে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ধরে না, কিন্তু ধরে লাইলে বাঁচার উপায় নাই, আর কোন শক্তি বাঁচাইতে পারে না। সুবহানাল্লাহ। হযরত উযাইর কো আল্লাহ কেমনে বানাইবা? আল্লাহ আজরাইল ফাটাইছে ওনার জান নিতে। এখন উনি ওইটা কো বুঝলাম না কিচ্ছু। আল্লাহ আমি দোয়া করলাম কেমনে তুমি বানাইবা দেখতাম, আর তুমি আজরাইল ফাটাইছো আমারে নিত। আচ্ছা ঠিক আছে, রেজা বিল কাজা, আল্লাহর ফায়সালার সাথে একমত থাকা, এটাই তো মুমিনের লক্ষণ। আচ্ছা ঠিক আছে আল্লাহ, আমিও একমত। তো আজরাইল কো শুয়ে যান গা, না খারাপ তুলে যেতাম গা, খারাপ তিনলে তো আটকা হয়ে যাবেন গা, শুয়ে যান গা, আমি সুন্দর করে লয়ে যাই গা। শুয়ে গেছে গা, জানটা লয়ে গেছে গা। জানটা নিয়ে যাওয়ার পরে এখন জিন্দা না মুর্দা? আরো জোরে কান। এই মৃত অবস্থায় আল্লাহ পাক ওনারে এই জায়গাতে শোয়া রাখছে, ঘুম পাড়াইয়া রাখছে। একটা ফুকামা করো ধরছে না, মাটিও ধরছে না। প্রশ্ন আসতে পারে যে মাটি তো ধরার কথা, বা পোকামা করে ধরার কথা, মৃত লাশটারে পোকামা করে ধরার কথা না। এই প্রশ্নের জবাব আপনাদেরকে আরেকটু আগায়া দেই। আসহাবে কাহাফের ঘটনার ভেতরে আছে আল্লাহর 7 জন ওলি। এই 7 জন ওলি একটা গর্তের ভেতরে ঘুমাইছেন। এখানে তো মাত্র 100 বছর, আর সেখানে 100 বছর না, 309 বছর ঘুমাইছে গর্তের ভেতরে। এটাও কোরআনের কথা, সূরাতুল কাহাফের ভেতরে আছে। কত বছর ঘুমাইছে? কই ঘুমাইছে? খাড়ো। কথা কয় না কেন? গর্তের ভেতরে মাটিতে, ঠিক কিনা? গর্তের ভেতরে মাটিতে ঘুমাইছে। কয় বছর? 309 বছর। চিন্তা করে দেখেন, একটা পোকা ধরল না, একটা মাকড়ে ধরল না, এরা কোনো সমস্যা হইল না। যে আল্লাহ 309 বছর ঘুম পাড়াইয়া রাখতে পারে, সেই মহান আল্লাহ 100 বছর পারে না। 100 তো 300 থেকে বেশি, ঠিক না? ঠিক গেলে আরে 100 কি 300 থেকে বেশি? যে আল্লাহ 309 বছর পারে, এই আল্লাহ 100 বছর পারে না? পারে। ঘুম পাড়াইয়া রাখছে 100 বছর। 100 বছর পরে হযরতে উযাইরকে আল্লাহ উঠাইলেন। সুম্মা বাআসাহু, বাআসা ইয়াবআসু শব্দের অর্থ হইছে উঠানো। আল্লাহ কি করলেন? উঠাইলেন, এর মানে জিন্দা করলেন। ক্বালা কাম লাবিস্তা, জিন্দা কইরা আল্লাহ প্রশ্ন করলেন, কাম লাবিস্তা, কতদিন এখানে থাকছো, কতদিন? ক্বালা লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম। উযাইর ডাক দিয়া আল্লাহ, একদিন অথবা অর্ধেক দিন। বয়ের হইছে তো, খবর নাই তো। ডাক দিয়া কদিন? একদিন অথবা একদিনের অর্ধেক। ইয়াউমান আও বা'দা ইয়াউম, একদিন অথবা একদিনের কিছু অংশ, অর্ধেক দিন। তখন আল্লাহ উত্তর দিছে,
قال بل لبثت 100 عام না রে উযাইর, না না, বরং আমি মহান আল্লাহ তোমাকে এই জায়গাতে 100 বছর ঘুম পাড়াইয়া রাখছি। কত বছর? হযরত উযাইর উঠতে সেরা চিন্তা করে 100 বছর, আমার আল্লাহর কথা তোর মিথ্যা হতে পারে না, আমার আল্লাহ যেহেতু কইতেছে এটাই তো সত্য। এরপরও আল্লাহ কও উযাইর তুমি তো মানুষ, মানুষ হিসাবে কিছু দলিল প্রমাণ তালাশ করে, তুমি কিছু দলিল প্রমাণ তালাশ করতে পারো, সেই জন্য আমি আল্লাহ কিছু নিদর্শন রাখছি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, রে উযাইর, তুমি যে আসার সময়, সফরে বের হওয়ার সময় কিছু খানা পিনা সঙ্গে আনছিলে, তোমার কি মনে আছে? বলে হ্যাঁ আল্লাহ মনে আছে। কই রাখছিলা? ওই যে টিলার উপরে। আল্লাহ কো যাও ফানজুর ইলা তাআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না, তোমার খানা পিনার কাছে গিয়া দেখো খানা পিনাগুলি কোন অবস্থায় আছে। এমনি হযরত উযাইর খানা পিনার কাছে আসছে। আল্লাহ খানা পিনার কাছে এসে তাকায়া দেখে গো, খানা রুটি নিয়েছিল মোটামুটি গরম, এখন রুটির মধ্যে হাত দিয়া দেখে মোটামুটি গরম না, যেন মনে হয় এই মুহূর্তে চুলার থেকে তুললাই না রাখছে। চিৎকার দিয়া বলেন না আল্লাহু আকবার। ও ভাই, পানি, ওই যে পানি একদিন অথবা একদিনের কিছু অংশ সময় হলেও তো পানির মধ্যে একটা আবরণ করার কথা, একটা আয়রন করার কথা। আয়রন করবে তো দূরের কথা, আবরণ করবে তো দূরের কথা, পানিটার দবদবে সাদা। হযরত উযাইর চিন্তা করতে লাগলো, আমার পানির মধ্যে কোনো আয়রন নাই, আমার পানির মধ্যে কোনো ঝামেলা নাই, আমার খানা রুটিগুলা যেন মনে হয় এই মুহূর্তে সোলার থেকে তুললাইন না রাখছে, একদম ধুমা উঠতেছে, ধুমা। আল্লাহু আকবার, এত গরম রুটি। তো উনি মনে মনে ভাবতেছেন কেমনে এটা হইল। এমন সময় আমার আল্লাহ আরেকটা নোটিশ জারি করে দিলেন, আরে উযাইর, তুমি যে আসছিলে, আসার সময় একটা গাধার পৃষ্ঠে সাওয়ার হয়ে আসছিলে। রে উযাইর, ওই যে গাধা, যেই গাধাটার পৃষ্ঠে সাওয়ার হইয়া তুমি আসছিলে, এই গাধাটা তুমি কোন জায়গাতে রাখছিলে, তোমার কি মনে আছে? বলে হ্যাঁ আল্লাহ মনে আছে। তো তাহলে যাও যাও, ওয়ানজুর ইলা হিমারিক, তুমি গিয়া তোমার গাধাটা দেখো। আমি আল্লাহ তোমার গাধার ভেতরে পৃথিবীর মানুষের জন্য আমি আল্লাহ নিদর্শন রেখে দিয়েছি, নিদর্শন। এমনি হযরত উযাইর একটা দৌড় মাইরা গাধাটার কাছে গেছে। ও ভাই, গাধা যেই গর্তের মধ্যে বাইদা রাখছিল, ওই গাধার কাছে গিয়া দেখে গাধা ময়রা ফচ্চা গইল্লা মাটির সাথে মিশে গেছে, হাড্ডিগুলি পর্যন্ত মাটিয়ে খেয়ে ফেলছে। সামান্য দু একটা হাড্ডি, দু একটা কঙ্কাল মাটির উপরে পইরা রইছে। এখন দাঁড়ায়া দাঁড়ায়া মনে মনে ভাবে আর কয় না, একদিন হলে তো, একদিনে তো গাধা ময়রা এমন হওয়ার কথা না, অর্ধেক দিনে তো গাধা ময়রা এমন হওয়ার কথা না। আসলে আমার আল্লাহর কথাটাই হলো সত্য। এ মুসলমান ভাইরা, আল্লাহ নোটিশ জারি করে দিলেন, রে উযাইর, ওয়ানজুর ইলাল ইযাম কাইফা নুনশিজুহা, তুমি তোমার গাদার হাড্ডিগুলির দিকে তাকায়া থাকো, আমি মহান আল্লাহ দেখবা কেমনে হাড্ডিগুলিরে জোড়া লাগাই তুমি তাকায়া দেখো। এমনি হযরত উযাইর গাদার হাড্ডিগুলির দিকে তাকায়া রইছে। তাকায়া রইলে দেখে হাড্ডিগুলি নিজে নিজে মাটি থেকে আলাদা হয়ে উপরে উঠছে। উপরে উঠটা একটা আরেকটার সঙ্গে এইভাবে ঝাড়া মারতেছে, ঝাড়া নিজে নিজে মাটি
শরীর থেকে সরাইতেছে, যে হাড্ডিটা ক্ষয় হয়ে গেছে এই হাড্ডিটা অটোমেটিক পূরণ হয়ে যাইতেছে, যেই হাড্ডিটা একদম নাই এই হাড্ডিটা নতুন করে সৃষ্টি হয়ে গেছে। আমার ভাই গো, হাড্ডিগুলো তৈয়ার হইয়া হাড্ডি অর্থাৎ কঙ্কালের একটা গাদা হয়ে গেছে। আল্লাহু আকবার বলে। কঙ্কালের গাদা হয়ে দাঁড়ায় গেলে আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? সুম্মা নাকসুহা লাহমা, সুম্মা নাকসুহা লাহমা। এই কঙ্কালের উপরে আল্লাহ গোশত ফিটিং করে দিলেন, গোশত। এরপরে আল্লাহ চামড়া দ্বারা প্যাকেটিং করলেন, একদম কমপ্লিট গাদাটা হয়ে গেলে আল্লাহ পাক তার ভেতরে প্রাণ দিয়া দিছে, তার ভেতরে রূহ দিয়া দিছে। রূহ দেওয়ার সঙ্গে সঙ্গে গাদাটা জিন্দা হয়ে গেছে। এমনি আমার আল্লাহ ডাক মারলেন, রে উযাইর, তোমার প্রশ্নের জবাব পাইছো নি রে? এই যে তোমার গাদাটা, মৃত গাদাটা, এই গাদাটার কয়েকটা কঙ্কাল মাত্র ছিল, কিছুই ছিল না। আমি আল্লাহ তোমার চোখের সামনে কোনো কারিগর ছাড়া, আমি আল্লাহ তোমার চোখের সামনে কোন মিস্তুর ছাড়া শুধুমাত্র আমার হুকুম দ্বারা তোমার মৃত গাদাটার জিন্দা করেছি। আর তোমার তো জিন্দা করছি ওই 100 বছর ঘুম পাড়ায় রাইকা তোমারে জিন্দা করলাম। আর এখন তোমার চোখের সামনে হাড্ডি থেকে তোমার গাদাটার আমি জিন্দা করলাম। তাহলে বলো আমি আল্লাহ হাসরের ময়দানে জিন্দা করতে পারবো কি পারবো না? হযরত উযাইর বলেন, আল্লাহ অবশ্যই আপনি পারবেন। আপনি পারবেন না কেন? আপনার প্রতি তো আমার বিশ্বাস আগেই আছে। আমার ইতমিনানে কালবের জন্য আমি বলেছিলাম আল্লাহ দয়া করে আমাকে মাফ করে দিয়েন। এমন সময় আমার আল্লাহ হযরত উযাইরের ডাক দিয়া বলেন, রে উযাইর, যেমনি ভাবে তোমারে 100 বছর ঘুম পাড়ায় রাইখা আমি আল্লাহ পুনরায় জিন্দা করলাম, যেমনি ভাবে তোমার গাধাটারে তোমার চোখের সামনে আমি মহান আল্লাহ জিন্দা করলাম, ঠিক এমনি ভাবে হাসরের ময়দানে আমি আল্লাহ একটা হুকুম করব, মাত্র হুকুম। আমি শুধু বলবো কোন, আমি কোন বলার সাথে সাথে পৃথিবী সৃষ্টির পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মাখলুক আমি দুনিয়াতে পাঠিয়েছিলাম সমস্ত মাখলুক জিন্দা হইয়া হাসরের ময়দানে উঠে দাঁড়ায়া যাবে। আমার ভাইয়েরা, দুনিয়ার কোন মিস্তুর কোনো কিছু বানাইলে যন্ত্রপাতি লাগে। এই যে চেয়ারটার মধ্যে বসে আমি কথা বলতেছি, এই চেয়ারটা বানাইতে গিয়া কাঠ লাগছে। কাঠটারে রান্না করার জন্য রান্নার একটা মেশিন আছে, এটারে কাটার জন্য করাত আছে, এরপরে আরো যে কত হাতুড়ি আছে, এরপরে 22 আছে, আরো 23, 24, 25 কত কিছু যে লাগে। যন্ত্রপাতি ছাড়া কোনো কিছু বানানি সম্ভব না। আজকে যে মাদ্রাসার ঘর বিল্ডিং এর ভেতরে আপনারা বসা, এই বিল্ডিংটা বানাইতে গিয়ে একটা মিস্তুর লাগছে। মিস্তুর ছাড়া এই বিল্ডিংটা হয়ে যায় নাই। কিন্তু আমার মহান আল্লাহ এমন একটা মালিক গো, যেই মালিককে কোনো কিছু বানান লাগলে মিস্তুর লাগে না। এ ভাই, এই সামান্য একটা বিল্ডিং ছাদটারে দাঁড় করে রাখার জন্য ফিলার লাগছে। ফিলার গুলির উপরে, বিমগুলির উপরে এই ছাদটারে দাঁড় করে রাখা হয়েছে। বিমগুলি ছাড়া ছাদটা থাকবে না। কিন্তু তাকে দেখেন, আপনার মাথার উপরে আসমান, এই আসমানের উপরে কোরআনের বর্ণনা আছে আরেক আসমান, সে আসমানের উপরে আছে আরেক আসমান। এমনি ভাবে আসমান আছে 7টা তবকে তবকে। কত বড় মহান মালিক গো! সারা দুনিয়া খুঁজা আসমানের একটা ফিলার পাইবেন না। ফিলার ছাড়া আসমানটার উপরে রাখতে পারেন যিনি, তিনি হলেন আমাদের আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে যারা নাস্তিক মতবাদ লালন করে, এক
নাস্তিকের কথা আমি শুনছিলাম, হুজুরের বয়ানে ফুল দইরা বলতেছে নিচের থেকে কোনো খুঁটি নাই, কিন্তু তোমরা জানো না উপর থেকে টানা দেওয়া আছে, টানা উপর থেকে বেলা আসমান টানা দিয়া রাখছে। আমি ওই নাস্তিকের কাছে প্রশ্ন রাখতে চাই, হ্যাঁ মানলাম, তর্কের খাতিরে তোমার কথাটা মানলাম, উপর থেকে যদি টানা থাকে, আচ্ছা প্রথম আসমানটা টানা দেওয়া আছে দ্বিতীয় আসমানের সাথে, তাহলে দ্বিতীয় আসমানটা কেমনে আছে? বলে এটা তৃতীয় আসমানের সাথে টানা দেওয়া, তাহলে তৃতীয় আসমান কেমনে আছে? বলে এটা চতুর্থ আসমানের সাথে টানা দেওয়া, তাহলে চতুর্থ আসমান কেমনে আছে? বলে পঞ্চম আসমানের সাথে টানা দেওয়া, পঞ্চম আসমান কেমনে আছে? বলে ষষ্ঠ আসমানের সাথে টানা দেওয়া, ষষ্ঠ আসমান কেমনে আছে? বলে সপ্তম আসমানের সাথে টানা দেওয়া। আরে সপ্তম আসমান কেমনে আছে? বলে লৌহের সাথে টানা দেওয়া। আরে লৌহ কেমনে আছে? বলে কলমের সাথে টানা দেওয়া। আরে কলম কেমনে আছে? বলে আরশের সাথে টানা দেওয়া। তাহলে আমার প্রশ্ন, আরশের উপরে তো আর কিচ্ছু নাই, আরশটা মনে হয় ওই নাস্তিকের বাবার মাথাতে আছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে বলেন নিচের থেকে যেমন খুঁড়ি নাই, উপরেও টানা নাই। কথা বলেন ঠিক কিনা? যারা বিমানে সফর করছেন তাদের উদ্দেশ্যে একটা মেসাল দেই। বিমান মেঘমালার উপর দিয়ে চলে, যেগুলি লোকাল বিমান আছে, ডোমেস্টিক বিমান, এগুলা তো এমন জায়গাটা যা মেঘমালার খুব কাছাকাছি উপর দিয়া যা, বিমানের জানালা দিয়া তাকাইলে মেঘখণ্ডগুলো দেখা যা, মেঘমালাগুলি দেখা যা। আর যেই বিমানগুলা আপনার দূরে যা, লং জার্নিংয়ে যা, এগুলো অনেক উপরে চলে যা, 35-36 হাজার ফিট উপরে চলে যা, এগুলির থেকে মেঘমালা দেখা যায় না। আমি নিজের চোখে অসংখ্যবার দেখেছি মেঘমালা, এত বড় বিশাল বিশাল মেঘমালাগুলা মির্চির সাক্কার মতো দেখা যায়, কি সুন্দর চমৎকার যে দেখা যায়। তারা লোকাল বিমানে গেছেন, জীবনে দেখা থাকলে হয়তো আমার সাথে একমত হবেন, এত সুন্দর লাগে। আর মনে হয় যেন এখানে লামাই দিলে আইটা আমি যাইতাম, আমি মনে পড়তাম না, এমন একটা ভাব, এমন একটা ভাব। আর এত সুন্দর লাগে দেখতে, মনে হয় ওইটা কামড়ায় কামড়ায় খাইলে খুব মজা লাগবে, সাদা ফক ফক করে। এই মেঘমালাটা কেমনে আছে? নিচের দিকে কোনো খুঁড়ি নাই, উপর থেকে কোনো টানা নাই, মেঘমালাটা উপরে থাকে, এটা নিচে পড়া যায় না, এই বরফখণ্ডটা নিচে পড়ে যায় না। হ্যাঁ, এই মেঘমালাটা কেমনে আছে? শুধুমাত্র আমার আল্লাহর হুকুমের দ্বারা আছে। চিৎকার দিয়া বলেন ঠিক কিনা? তাহলে আমরা আল্লাহ পারেনি না পারে না? কষ্ট হইতেছে আপনাদের? আরে সময়ও বেশি নাই, আর হুদা 10টা মিনিট আছে। এক প্রশ্ন মাত্র শেষ হওয়ার পথে, আরো রয়েছে কই প্রশ্নের উত্তর। আচ্ছা এখন আসেন ফিনিশিংটা দিই, একটা প্রশ্নের ফিনিশিং দেই। ও ভাই, তারা দুই ভাই, এক ভাইয়ের নাম উজাইর আর এক ভাইয়ের নাম উজাইজ। মনে আছে কথাটা? একজনের নাম উজাইর, আরেকজনের নাম উজাইজ। উজাইজ তো স্বাভাবিক জিন্দিগি যাপন করতেছে, কোনো অসুবিধা নাই, কিন্তু উজাইর সফরে যাওয়ার পরে 100 বছর আল্লাহ মৃত অবস্থায় রাখলো। ওই যে 100 বছর মৃত অবস্থায় রাখলো, দুনিয়ার কোনো কার্যক্রম ওনার মধ্যে ছিল না। এই 100 বছর ওনার হায়াতের জীবন থেকে মাইনাস হয়ে গেছে, মাইনাস। পরবর্তীতে তারা দুই ভাই যদিও একসাথে মরছে, কিন্তু 100 বছর যে তিনি ঘুমায়া রয়েছে দুনিয়ার হায়াতের সাথে, এই হায়াতটার যে এত সম্পৃক্ততা নাই। ও ভাই, দুই ভাইয়ের মধ্যে 100 বছরের হায়াতের ব্যবধান হয়ে গেছে। এই জবাবটা শুননা ইহুদিরা তখন ডাক দিয়া গো, সাদ্দাক্তা, ওরে আব্দুল্লাহ ইবনে আব্বাস, যে উত্তর তুমি দিয়েছ সঠিক উত্তর তুমি দিয়েছ। এখন বলেন 2 নাম্বার প্রশ্নটা কি ছিল? ওই জায়গাটা পৃথিবীর কোন জায়গা? যে জায়গাতে পৃথিবীর সৃষ্টি হওয়ার পরে মাত্র একবার সূর্যের আলো লাগছে, আর জীবনে কোনোদিন লাগবে না। কথাটা এমন না? বুঝলে লাইছেন? দ্বিতীয় প্রশ্নের উত্তরটা সংক্ষেপে দিয়ে দেই। খুব খেয়াল করেন, উত্তর শুরু হয়েছে وجاوزنا ببني إسرائيل البحر
فأتبعهم فرعون وجنوده بغيا وعدوا حتى إذا أدركه الغرق قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين আমার ভাইরা 2 নম্বর প্রশ্নের জবাবটা সার সংক্ষেপ আপনাদের জেহেনে দিয়া দেই হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বর মূসা কালিমুল্লাহকে ফেরাউন বাহিনীরা যখন দাওয়া করছিল হামলা করার জন্য আক্রমণ করছিল আক্রমণ ফেরাউন বাহিনী পয়গম্বর মূসা নবী তার সাথীদেরকে লইয়া রওনা দিছে সামনে গিয়া নদী পইরা গেছে নদী এমনি আল্লাহরে ডাক দিয়া গো ওগো আমার আল্লাহ এখন যে নদী পইরা গেছে গো আমি আমার সাথীদেরকে লইয়া কেমনে নদী পার হইয়া যাব আল্লাহ ডাক দিয়া গো মূসা রে তোমার হাতের লাঠিটা কি হাতে নাই বলে আল্লাহ লাঠি তো হাতে আছে তাহলে লাঠি দিয়ে দরিয়ার পানির মধ্যে তুমি আঘাত করো এমনি দরিয়ার পানিতে আঘাত করছে আঘাত করার সাথে সাথে দরিয়ার পানি দুই দিকে সইরা দরিয়ার তলদেশে একটা রাস্তা হয়ে গেছে রাস্তা পয়গম্বর মূসা নবী তার সাথীদেরকে লইয়া দরিয়ার ওই পারে চলে গেছে আর ফেরাউন তার বাহিনী লইয়া দরিয়ার মাঝখানে গেছে আল্লাহ পানিরে ডাক দিয়া কয় আর দাঁড়ায়া থাকিস না ফেরাউনরে দইরা ফেলা ফেরাউন রে দইরা ফেলা আর দাঁড়ায়া থাকিস না পয়গম্বর মূসা নবীর জন্য দুই দিকের পানি প্রাচীরের মতো দাঁড় করাইয়া দিছে নিচে আল্লাহ রাস্তা বানায় দিছে সূর্যের আলো গিয়া সাগরের তলাত পড়ছে নদীর তলাত পড়ছে দুনিয়া সৃষ্টির পরে এই মাত্র একবার আলোটা এখানে লাগছে কিয়ামত পর্যন্ত এই জায়গাতে আর কোনোদিন সূর্যের আলো লাগবে না আয়াত পয়রা যখন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস উত্তর দিয়া দিছে ইহুদিরা ডাক দিয়া কো সাদ্দাক্তা তুমি যা বলেছো সত্য বলেছো তুমি যা বলেছো সত্য বলেছো আর দুইটা প্রশ্ন বাকি রয়ে গেল সময় স্বল্পতার কারণে আর আমি দুইটা প্রশ্নের জবাব এখন দিতে পারতেছি না এখানে কথা বললে অনেক কথা ছিল দ্বিতীয় প্রশ্নের ভেতরে অনেক মেসাল ছিল এগুলি আজকে আর দেওয়া যাচ্ছে না আমার ভাইয়েরা 3 নম্বর প্রশ্নটা কি ছিল মনে আছে আপনাদের এটা ভুলে লিছেন আরে ভুলে লিছে ওই কয়েদি কোন কয়েদি হ্যাঁ যে কয়েদি কয়েদখানার ভেতরে আছে লেকিন বাহির থেকে কোনো খাদ্য সরবরাহ করা হয় না এরপরও কয়েদি কয়েদখানার ভেতরে জিন্দা আছে ভালো আছে কোনো সমস্যা নাই আরেকটা প্রশ্ন ছিল আমার মোহতারাম ভাইয়েরা ওই লোকটা কে যেই লোকটাকে তার কবরে লইয়া ঘোরাফেরা করছে এই দুইটা প্রশ্ন রয়ে গেল 4টা প্রশ্নের 2টা প্রশ্নের উত্তর দিয়ে গেলাম আর 2টা হয়ে গেলাম 7 মিনিট রয়েছে তো আর 7 মিনিট আছে বিয়ে কইতাছে আরো বলে 7 মিনিট আছে আচ্ছা তাহলে বাংলায় সংক্ষেপে কয়ে দাও বাংলা দা ওই ব্যক্তিটাকে যেই ব্যক্তিটারে কবরে লইয়া ঘুরছেন সুবহানাল্লাহ হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়া কয় আপনারা যারা পারেন আমার সাথে কইরেন হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম রে যখন আল্লাহ 40 দিনের জন্য মাছের পেটের ভেতরে কবর দিলেন কয় দিনের জন্য 40 দিনের জন্য মাছের পেটটারে কবর বানায়া দিলেন হযরত ইউনূস পয়গম্বর সেখানে কি বলছিলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন
ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন। আমার মুহতারাম ভাইরা, আল্লাহর পয়গম্বর ইউনূস নবীকে আল্লাহ রাব্বুল আলামিন 40 দিনের জন্য মাছের পেটের ভেতরে কবর দিয়েছিলেন। কবর এটা বিরাট লম্বা ঘটনা, সার কথাগুলিও যদি শোনাই অনেক সময়ের দরকার। ওই মাছটা পয়গম্বরের লয়া লয়া সাগরের ভেতরে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছে। আমার ভাই, সাগরের মাছের পেটটারে কবর কেন বলা হয়েছে? কবরের জগৎটা হইল অন্ধকার একটা জগৎ, আর পয়গম্বর ইউনূস নবীরে এমন জায়গাতে রাখা হয়েছে, একটা অন্ধকার না, 3টা অন্ধকারের ভেতরে। 1 নাম্বার হইল পানির অন্ধকার, পানির গভীরতার অন্ধকার। 2 নাম্বার হইল মাছের পেট, স্বাভাবিক মাছের মাংস যেটা আছে, ওই মাংসের অন্ধকার। আবার মাছের পেটের ভেতরে একটা আলাদা পর্দা আছে, সেই পর্দার অন্ধকার। ওই 3টা অন্ধকারের ভেতরে ইউনূস নবীর যেহেতু আল্লাহ রাখছে, এই কারণে এটাকে কবরের সাথে সামঞ্জস্য করা হয়েছে। আমার ভাই, ইহুদিরা উত্তর শূন্য সাদ্দাক্তা, তুমি যা বলেছ সত্য বলেছ, তুমি যা বলেছ। ওই কয়েদি কোন কয়েদি? 4 নাম্বার প্রশ্নটা খেয়াল করেন। ওই কয়েদি কোন কয়েদি? যে কয়েদি কয়েদখানার ভেতরে বাহির থেকে কোনো খাদ্য সরবরাহ করা হয় না, কিন্তু কয়েদি সেখানে ভালো আছে। সুবহানাল্লাহ বলেন। এটা হলো মায়ের পেটের বাচ্চা। এটা কে? মায়ের পেটের বাচ্চা। এমন একটা কয়েদখানা গো, যেখানে 3টা অন্ধকারের ভেতরে আছে। বাহির থেকে এক মুষ্টি খাবার দেওয়া হয় না, বাহির থেকে এক ফোঁটা পানিও দেওয়া হয় না। এরপরও কয়েদি কয়েদখানার ভেতরে জিন্দা না মুর্দা? আওয়াজ দিয়া বলে, ওই জিন্দাটা রাখে কে? আরো জোরে, আরো জোরে, জোরছে বলো। জোর হলো না, মহাব্বতে হইছে না কো? আরো জোরে। উনি হলেন আমাদের আল্লাহ, উনি হলেন আমাদের আল্লাহ, যিনি পেটের ভেতরে জিন্দা রাখেন বাহির থেকে কোনো খাদ্য ছাড়া। রব্বুল আলামিন নিজ কুদরত দ্বারা মায়ের পেটের ভেতরে জিন্দা রাখে। মায়ের পেটের ভেতরের বিস্তারিত অবস্থাটা যদি তুলে ধরতে চাই, সেখানে বিরাট লম্বা একটা ওয়াজ আছে। আল্লাহু আকবার। আল্লাহর কোরআনের আয়াত কইরা হযরত আব্দুল্লাহ বিন আব্বাস যখন উত্তর দিয়া দিছে, ইহুদি ডাক দিয়া কয় সাদ্দাক্তা, সাথে সাথে ডাক দিয়া কয় ইয়াকিন হয়ে গেছে এটা দুনিয়ার কোনো মানুষের কালাম না, এটা আল্লাহ প্রদত্ত কালাম। যারা প্রশ্ন করতে এসেছিল, এই মানুষগুলার মধ্য থেকে কিছু মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, আর কিছু মানুষ এখন নাই, এটা মুহাম্মদ বানায়া কোন রকম একটা আরবি তৈরি করছে, আর এই আরবিটারে কোরআনের নামে চালাই দিছে। কভাল ফুরা, এটা কি ফুরা? কভাল ফুরা। কোরআন রে বেলে আমার নবী আরবি বানায়া এরপরে বলে ছাইরে দিছে। তোরাই মনে একটা আরবি একটা আয়াত বানাইতে পারলে না জীবনে? চেষ্টা তো কম করছিস না, কথা কয় না, চেষ্টা কম করছে, বহুত চেষ্টা করছে একটা আয়াত বানাইবো। আরে কথা গেলে লম্ব হয়ে যেতেছে গা, বহুত চেষ্টা করছে, অনেক কথাটা কয়ে শেষ দালাই। এর একদিন বইছে কোরআনের আয়াতের মতো আয়াত বানাই লিব, ছোট্ট একটা সূরা লইয়া বইছে, ইন্না আতাইনা সূরাটা লইয়া বইছে। এখন বইয়া সে আয়াত বানাইবো, সারাদিন চলে গেছে, আয়াত তো আর বানাইতে পারে না, উইটা যাইবো গা। এমন সময় একজন উইটা ক, আমি তো আয়াত একটা বানাইছি। তো বানাইছ যে মিলেনি? হ্যাঁ মিলে। কেমন মিলে? 100% মিলে।
কোথায় আমরা শোনা এমনি শোনাইতেছে ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার লাইসা হাযা কালামুল বাশার চিৎকার দিয়া কন্যা সুবহানাল্লাহ আরে সুবহানাল্লাহ বলতে কেন বললাম এই কারণে বললাম এর যে আয়াত বানাইছে যে আয়াতটা বানাইছে এই আয়াতটা প্রমাণ করে এটা আল্লাহর কালাম